আজকে টপিক রয়েছে যে পবিত্র জীবন কিভাবে মেনটেন করব। বলা লিয়া পবিত্র জীবন মেনটেন করতে হলে এক নম্বর পয়েন্ট দিয়ে আছে, তোমার চোখকে কন্ট্রোল করতে হবে। 2 নম্বর পয়েন্ট, তোমার মুখকে কন্ট্রোল করতে হবে। 3 নম্বর পয়েন্ট পরমেশ্বর দিয়ে আছে, মনে আর শরীরে হৃদয়ে পরমেশ্বরকে ভয় রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর পয়েন্ট দিয়ে আছে পরমেশ্বর তোমার চালচলন, তোমার কথাবার্তা, তোমার চালচলন আর তোমার পোশাক আশাককে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ক্লিয়ার হয়েছে? পবিত্র জীবন আমি কিভাবে মেনটেন করব? হ্যাঁ, পরমেশ্বর শিখিয়েছে যে পবিত্র কিভাবে থাকবো। এবার পবিত্র জীবন কিভাবে মেনটেন করব? আর পবিত্র জীবন মেনটেন করতে হলে কি করতে হবে? পবিত্র জীবন মেনটেন করতে হলে কি করতে হবে? তোমার চোখ কি করতে হবে? কন্ট্রোল করতে হবে তোমাকে। প্রভু শিখাবে কিভাবে কন্ট্রোল করবো আমি। তোমার মুখকে কন্ট্রোল করতে হবে। কেউ বলে দিচ্ছে, হয়তো ভুল বলেছে, কিন্তু তুমি তার উপরে কি হচ্ছে না, আবার চড়িয়ে কথা বলছো। বলছে শ্রবণে সতর্ক হও, কথনে ধীর হও। কি বলছে শোনো। কেউ বলে দিচ্ছে, তুমি কি করছো না, তুমি তার উপরে উত্তর দিচ্ছ। বলছে মুখ্য, বলছে যে যে কম কথা বলে বুদ্ধিমান লোক, আর যে কি করে মুখ খুলে দেয় মুখ্য রয়েছে। কি রয়েছে? মুখ্য রয়েছে। বুদ্ধিমান লোক কে থাকে? বুদ্ধিমান লোক কারা হয়? বুদ্ধিমান লোক কারা হয়? যদি রাজাকে দেখি, রাজা সিংহাসনে বসে থাকে। বুদ্ধিমান কারা? যদি কোর্টে জজ, কোর্ট, উকিল, কোর্টের উকিল বসে থাকে, লাস্টে একটা অ্যান্সার কি হয়? পুরা জিন্দগি বদলে দেয়। চোদ্দ একবার সময়। তারা বুদ্ধিমান লোক, তারাই বুদ্ধিমান লোক। তারা কম কথা বলে, তারা বুদ্ধিমান লোক, তারা কম কথা বলে। যেন পরমেশ্বর শাস্ত্রে কি বলেছে যে মুখ্য কি করে? মুখ খুলে দেয়। আর যারা বুদ্ধিমান কি হয়? তারা কি করে? নিরাশ হয়ে, হতাশ হয়ে কি করে? তারা শোনে, পরমেশ্বরের দাসের কথা শোনে, পরমেশ্বরের বচন শোনে, পরমেশ্বরের আজ্ঞা মানে, মা বাবার আজ্ঞা মানে। কিন্তু মুখ্য কি করে? মুখ খুলে দেয়। আর যেন কি হয়? মুখ্যর কি হয়? অশেষ দোষ রয়েছে। কিন্তু পরমেশ্বর বলছে তোমরা মুখ্য, আমি তোমাদের মনোনীত করেছি, আর নয়। এবার আমি তোমাদের স্টার বানাবো। স্টার স্টার বলে হালেলুয়া। তবে যে সময় থেকে আর লেখা রয়েছে তোমার চালচলন ও পোশাক আশাক আর কি করতে হবে? তোমাকে কি করতে হবে? তার উপরে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, লিমিটে রাখতে হবে। আর যখন তুমি সবকিছু তোমার লিমিটে থাকবে, তখন কি হবে? তোমার পবিত্র জীবনকে তুমি মেনটেন করতে পারো। বল আমেন। বলে হালেলুয়া। আর লেখা রয়েছে মুখ, এই মুখ কি করে? মুখ কি করে? কথা বলে। আচ্ছা, মুখকে আমরা কি কন্ট্রোল করতে পারবো? বলো, কন্ট্রোল করতে পারবো? পরমেশ্বর বলছে হ্যাঁ পারবো। হ্যাঁ তোমরা পারবে, যদি কি করো? যদি তুমি ইচ্ছা করো। কিন্তু পরমেশ্বর বলছে এই মুখকে কন্ট্রোল করতে তোমরা পারবে না। হ্যাঁ, এই মুখকে কে কন্ট্রোল করবে? পরমেশ্বর আত্মা করবে। যদি কি করো? আত্মার দ্বারাই চলো। সে তোমাকে কি হবে? তোমাকে চেতনা দিবে, বচনের দ্বারা শিক্ষা দিবে, শরীরে ভয় আসবে, তোমার মুখকে কি হবে? আপনা আপনি কি হবে? কন্ট্রোল হয়ে যাবে। বলে হালেলুয়া। মুখকে কেউ কন্ট্রোল করতে পারে না। কারণ কি রয়েছে না, এটা এক কি রয়েছে না, এক মানব জাতির কি রয়েছে না, এক কি রয়েছে? সিস্টেম, এক স্বভাব রয়েছে। কারণ কি হয়? এই মুখে কি হয়? এই মুখে কি রয়েছে না? জীবন রয়েছে। এই মুখে কি রয়েছে? মরণ রয়েছে। বলে হালেলুয়া। এই মুখকে যদি আমরা না যদি কন্ট্রোল করতে পারি, আমি যিশুতে এসেছি, দেখো আমার মুখ বলছে আমার সুগার রয়েছে, আমি যিশুতে এসেছি, আমার মুখ বলছে আমার সুগার ভালো হবে না। কে বলছে? তুমি খোদ বলছো। পরমেশ্বর তোমাকে ভালো করবে। আমার ছেলে মদ খায়, এই মুখকে তুমি কন্ট্রোল করতে পারছো না। এই মুখকে তুমি কি করছো না? এই মুখকে তুমি কি করছো না? যেখানে বলছে মুখ খাবার জন্য কি হয়? মুখকে কন্ট্রোল করতে হয়। আজকে তুমি খাচ্ছ, এমন খাচ্ছ কি হচ্ছে না, সেখানে মুখ কন্ট্রোল নেই। যেটা অল্প আহারে তোমার পেট ভর্তি হওয়ার কথা, সেখানে মুখ মানছে না, আরো বলছে আরো খেতে। মুখকে কন্ট্রোল করতে পারছো না। মুখকে তুমি যখন কন্ট্রোল করবে, আজকে পরমেশ্বর বলছে এই মুখ হচ্ছে তোমার আশীর্বাদের কারণ রয়েছে। আমাদের আশীর্বাদের কারণ কে রয়েছে? আমার মুখ। কে রয়েছে? পরমেশ্বর বলছে তোমার আশীর্বাদের কারণ তুমি রয়েছো। এখানে পরমেশ্বর বলছে তোমার আশীর্বাদের কারণ তুমি রয়েছো, আমি তো নেই, কিন্তু আমার ইন্দ্র রয়েছে।
আমার ইন্দ্রগুলো, আমার কি ইন্দ্র রয়েছে, আমার কান, মুখ, চোখ, হাত, পা, এখানে কি হয় সব থেকে বেশি ব্যবহার হয় মুখকে। এই জন্য পরমেশ্বর বলছে মুখকে কন্ট্রোল করতে হবে। এই একটা বিশ্বাসী সন্তানের জীবনে মুখ সে যতক্ষণ না কন্ট্রোল করতে পারছে, মুখকে যদি খুলে দেয় কি হয়, সে কি হয় বিপদ নিয়ে আসে। আর মুখকে যখন কি হয় সে কবজা করে, মুখকে যখন কন্ট্রোল করে, যেমন লেখা রয়েছে একটা গরুকে একটা ঘোড়াকে যখন কি হয় নাকে কি হয়, নাকে কি হয় লাগাম পরে দেয়। হ্যাঁ কেন বলো, একটা ঘোড়াকে কি হয় নাগাল পরে দেয়, আর কি হয় নাক দিয়ে কি করে দড়ি খিঁচে রাখে। আর এই ঘোড়ায় যে বসে থাকে একজন কি করে, সে কি করে খিঁচে রাখে, সে আর ডায়ে আর বাঁয়ে ঘুরতে পারে না। হ্যাঁ বলো, সে সিধা। আজকে পরমেশ্বর বলছে এই মুখকে, হ্যাঁ এই মুখকে তোমরা কন্ট্রোল করতে পারবে না। দেখো একটা ঘোড়াকে কি করছে, একটা ঘোড়াকে মানুষ জব্দ করে দিচ্ছে, কিন্তু মানুষকে জব্দ কি হবে, স্বয়ং পরমেশ্বর পারবে না। খুদ তোমাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। যদি একবার পরমেশ্বর মহিমা করবো, খুদ তোমাকে বলতে হবে, খুদ তোমাকে কন্ট্রোল করতে হবে। এই মুখ যদি পুরাতন নিয়মে লেখা রয়েছে, এই পুরাতন নিয়মে যদি আমরা এই মুখের কথা যদি চলে যাই, আজকে টাইম কম রয়েছে, প্রভু সবাইকে ব্লেস করে বলে আমেন। বলাইলাম পুরাতন নিয়মে যদি আমরা চলে যাই, এই মুখে যদি আদি পুস্তকে সেখানে এক পরমেশ্বরের দাস ছিল, তার নাম কে ছিল, তার নাম আব্রাহামের পুত্র ইসাক, ইসাকের পুত্র যাকব। বলাইলাম যাকব। আর যাকব যখন তার ভাইয়ের সঙ্গে শত্রুতা করে তার ভাইয়ের আশীর্বাদ ছিনিয়ে নিয়ে যখন তার মামার বাড়িতে চলে গিয়েছিল, আর সেখানে মামার বাড়িতে যাওয়াতে সেখানে মামার কাছে চাকর কি ছিল না, সেখানে চাকর কি ছিল, গোলামগিরি ঘটেছিল, তারা মামার পশুপাল ছিল। ভালো করে শোনো পরমেশ্বরের মেসেজ আজকে স্টার মানে বলামেন। প্রভুর বচনকে যে তাচ্ছিল্য করবে তার জীবনে কি হবে, অন্ধকার নেমে আসবে। বলাইলা প্রভুর বচনকে যে কি মর্যাদা দেবে, প্রভু তাদের সম্মান করবে। সেই পরমেশ্বরের দাস একজন কে ছিল, যাকব ছিল। যখন তার ভাইয়ের অধিকার ছিনিয়ে নিয়ে যখন তার বাবার কাছে আশীর্বাদ নিয়ে যখন মামার বাড়িতে চলে গিয়েছিল, সেখানে মামার বাড়িতে গিয়ে তার মামার কি ছিল, মামার নাম কি ছিল, যাকবের মামার নাম কি ছিল, লাবন। বলাইলা আর সেখানে যখন তার বাড়িতে চলে যায়, সেখানে যাওয়ার পর সেখানে তার মামার পশুপাল ছিল। আর যাকবকে বলছে তুমি তো আমার কি রিলেটিভ, তুমি তো আমার ভাগনা হলো কি করতে হবে, তুমি এসেছো, তুমি কতদিন থাকবে, বলছে আমি এখন যাব না। তখন আব্রাহাম ইসাক অর্থাৎ যাকব কি বলছে, যাকব বলছে প্রভু হতে পারি, যাকব বলছে মামা আমি হতে পারি তোমার কুটুম, কিন্তু কি হবে তুমি আমাকে কাজ দাও, আমি তোমার কাজ করব থাকবো। বলে নিলিয়া। আর সেখানে কাজ কি দিয়েছিল, সেখানে যাকবকে মামা কি পশুপাল ছিল, পশুপাল চড়ানোর দায়িত্ব দিয়েছিল। আর সেখানে যখন পশুপাল চড়ানোর দায়িত্ব দেয়, আর সেখানে এক মামার সঙ্গে কি ছিল না, কিছুদিন পরে মামার সঙ্গে ডিল হয়েছিল যে মামা আমি তোমার পশুপাল চড়াবো, তুমি আমাকে কি বেতন দেবে, কি বেতন দেবে, বলছে কি বেতন দিবে, বলছে হ্যাঁ আমাকে একটা বেতন দিতে হবে, তোমার যে কি রয়েছে না, তোমার যে কন্যা রয়েছে তাকে বিবাহ দিতে হবে। যদি একবার মহিমা করবো। আর সেখানে সে কন্যার সঙ্গে অর্থাৎ যাকব যে লাবানের যে দু কন্যা ছিল, যাকব কাকে ভালোবাসতো, ছোটটাকে ভালোবাসতো। বলাইলিয়া। আর কিন্তু সেখানে যখন ছোটকে ভালোবাসতো, যখন তার বেতনের টাইম হলো 7 বছর ডিল হয়েছিল মামার সঙ্গে। আর 7 বছর পর যখন মামা বলল যখন টাইম হয়ে গেছে, তখন যাকব বলছে মামা এবার কি করো, তুমি তোমার সঙ্গে যে ডিল ছিল সেই মেয়েকে তুমি আমাকে দাও। আর সেখানে কি বলেছিল যাকবের মামা অর্থাৎ লাবণ কি বলেছিল, বলছে বড় থাকতে থাকতে কি হবে, আমি ছোটকে বিবাহ দেবো না। বলে আইলিয়া অনেক স্টোরি রয়েছে। আর সেখানে বিবাহ দেয়নি, আবার 7 বছর 14 বছর গোলামিগিরি খেটেছিল। লাস্টে রাহেল আর লেয়াকে অর্থাৎ দুইজনকে বিয়ে দিয়ে দিয়েছিল। প্রথমে কি হয়, ছোটটাকে দেয়নি, বড়োর সঙ্গে বিবাহ করে দিয়েছিল। অর্থাৎ সে ঘুমটা থাকে না, ঘুমটা টেনে কি ছিল, বড়োর সঙ্গে বিবাহ করে দিয়েছিল। আবার ছোটোর জন্য কে ছিল 7 বছর, আবার কি করছিল না, আবার কি ছিল সেখানে চাকর অর্থাৎ কি ছিল, গোলামিগিরি খেটেছিল। ঠিক যখন 14 বছর পর যখন কি হলো না, সেখানে যাকব বলবান হলো। আর সেখানে যাকব যখন বাড়ি ফিরে আসবে, সেখানে যাকবকে তার মামা কি ছিল না, অনুদান স্বরূপ অনেক পশুপাল দিয়েছিল। আর সেখানে পশুপাল দেওয়ার পর যখন যাকব বাড়ি ফিরে আসবে, সেখানে যাকবের মামা যে লাবণ ছিল কি তাকে ঘিরেছিল, বলছে কি হয় আমার সব কিছু লুট করে নিয়ে যাচ্ছ। আর যখন এই কথা বলার পর যাকবের যে মামা ছিল লাবণ, তার কি ছিল
মূর্তি ছিল, মূর্তি অর্থাৎ ঠাকুরের এক মূর্তি ছিল। কি ছিল? ঠাকুরের মূর্তি। প্রভু আজকে বচনে যাবে না, অনেক অন্যদিন শেখাবে। ঠাকুরের এক মূর্তি ছিল, আর সেখানে কি ছিল না, সেই মূর্তিকে তার যে দুজন মেয়ে ছিল রাহেল আর লিয়াহা, সেখানে কি ছিল, রাহেল কি করেছিল না, পেটের আঁচলের কাপড়ে কি ছিল, সেই মূর্তিকে লুকিয়ে রাখছিল। আর ঠিক ঘর যাবার সময় যখন তার মামা যখন পুরো ঘর যখন কি হয় পুরো খোঁজাখুঁজি করে, সেখানে কি হয়, তার মামার কি ছিল না, সেই মূর্তি ছিল না। তখন জাকবকে বলেছিল তুমি চোর গিয়েছো। তখন জাকব বলেছিল, শেখাবে পরমেশ্বর একদিন, জাকব বলেছিল যে চুরি করেছে ওই জিনিস সে মরে যাবে। চুরি কে করেছিল? তার নিজের স্ত্রী, জাকবের স্ত্রী। কে চুরি করেছিল? হ্যাঁ, রাহেল চুরি করেছিল। আর যখন অভিশাপ কে দিয়েছিল বলো? তার স্বামী জাকব দিয়েছিল, বলছে যে চুরি করেছে, মামা যে চুরি করেছে সে কিন্তু কি হবে, সে মারা যাবে। কিছুদিন পর কি হয়, রাহেল গর্ভ অবস্থায় মারা গিয়েছিল। অভিশাপ কার উপরে পড়ছিল? তার নিজের স্ত্রীর উপরে। যোদ্ধা একবার পরমেশ্বর, যে মুখকে কন্ট্রোল না করতে পারবে, মুখকে যে না কন্ট্রোল করতে পারবে, সে যে অভিশাপ দিয়েছিল সে অভিশাপ দেয়নি, বলছে যে চুরি করেছে সে মরে যাবে। কে বলছে? এমনি বলে দিয়েছিল। হ্যাঁ বলো, আমরা বলে দেয়নি? হ্যাঁ, কি হবে, তুই মরে যাবি বলে যায়নি? হ্যাঁ বলো, সবাই বলেনি তুই মরে যাবি। গরু ছাগল বাছুরকে বলে তুই মরে যাবি। হ্যাঁ, সেমনটাই কে ছিল, জাকবও বলে দিয়েছিল, কিন্তু তার স্ত্রী যে চুরি করেছিল সে জানতো না। হঠাৎ একদিন কি হলো না, গর্ভ অবস্থায় তার নিজের স্ত্রী মারা গেছিল। এই মুখে জীবন রয়েছে, এই মুখে কি রয়েছে না, মৃত্যু রয়েছে। চোদ্দ একবার পরমেশ্বর বলছে আমি তোমাকে ডেকেছি আশীর্বাদ দেওয়ার জন্য। এই মুখে কি হবে, তোমরা আশীর্বাদ দিবে, আর তোমরা কি করো, তোমরা গালাগালি করো। কি বলেছিল জাকব? সেই জাকব কি বলছে দেখো, সেই জাকব বলছে তোমরা এসেছো আশীর্বাদ নেওয়ার জন্য, কিন্তু তোমাদের মধ্যে কি রয়েছে, প্রথমে শিখেছিল তিক্ত ঈর্ষা, লোভ, লালসা, কামনা, বাসনা এখনো তোমাদের মধ্যে রয়েছে। তাহলে তুমি যে আমার কাছে এসেছো, শ্লাঘা করতেছো, আনন্দ করতেছো, তাহলে তুমি চিন্তা করো যে আমি কি করে তোমাকে আশীর্বাদ দেবো। বলে হালেলুয়া, হালেলুয়া, বলে হালেলুয়া, হালেলুয়া। আজকে তুমি ক্ষমা করতে পারছো না, হ্যাঁ আজকে আমার মেয়ে হতে পারে, আজকে কি হবে, কালকে তোমার বাড়িতে যাবে, কালকে কি হবে, ওই মেয়েকে কি হতে হবে, তোমার মেয়ের মতো মানিয়ে নিতে হবে। কার মতো মানিয়ে নিতে হবে? নিজের মেয়ের মতো মানিয়ে নিতে হবে, নিজের ছেলের মতো মানিয়ে নিতে হবে। শ্বশুর শাশুড়ি কি হয়, নিজের বাবা মার মতো। তুমি যেমন আপন করবে তেমন ফল পাবে। হ্যাঁ, কেউ না যদি করে সে ফল পাবে না। কিন্তু তুমি তো চেতনা পাচ্ছ, তুমি তো আজ থেকে চেতনা পাচ্ছ, আজ থেকে তোমরা তো চেতনা পাচ্ছ যে আমি মুখকে কন্ট্রোল করতে পারছি না, আমি নিজের পরিবারে, আমার সন্তানকে, আমার পরিবারকে সবাইকে ক্ষমা করতে পারছি না। আজকে একটাই গুণ দিয়ে যাচ্ছে, আজকে একটাই পরমেশ্বর আজ্ঞা দিয়ে যাচ্ছে, ক্ষমা তুমি না যদি করতে পারছো কোনো সন্তানকে, তুমি উদ্ধার পাবে না। এর জন্য কি করতে হবে, তোমাকে সহ্য করে নিতে হবে। কি করতে হবে, তোমার মুখকে কোন সন্তান বলছে, তোমাকে কি করতে হবে না, সহ্য করে নিতে হবে। কি করতে হবে, সহ্য করে নিতে হবে, যে আমি কিছু বলবো না, ডিসিশন নিতে হবে, আমি কিছু বলবো না। হ্যাঁ, কি বলেছিল পরমেশ্বর, যে মুখে কি করো, ফেভিকুইক লাগিয়ে দাও। কি করো, ফেভিকুইক লাগিয়ে দাও। বলছে আমি কিছু বলবো না, হ্যাঁ দোষ থাকু আর না থাকু বলে দিচ্ছে, ক্ষমা করে দাও। আর এই গুণ যদি থাকে, এই মুখকে তুমি যদি কন্ট্রোল করতে পারছো, তুমি স্টার হবে। যিশু নামে বলো আমেন। তুমি স্টার হয়ে যাবে। এই মুখকে আজকে তুমি সহ্য করতে পারছো না, তুমি যদি সহ্য করতে পারছো না তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তুমি যদি কন্ট্রোল করতে পারছো কোনো সন্তানকে, তাহলে তুমি কি হবে, তুমি এসেছো কিখানে, আজকে সকালে দেখেছি আমি এইখানে মিনিস্ট্রিতে, আমি দেখেছি আমি আজকে কোনো সন্তানকে দায়িত্ব দিয়েছে, তাকে বলছে এটা করো, সে কি করছে না, ঘুরে গেছে না, অন্য সন্তানে চোট দিচ্ছে। বলছে এখনো তোমাদের মধ্যে কি রয়েছে না, সেই তিতা ভাব রয়েছে, সেই ঈর্ষা ভাব রয়েছে, সেই তিতা ভাব, ঈর্ষা ভাব যদি তোমরা না যদি কন্ট্রোল করতে পারছো, তাহলে বৃথা এসে শ্লাঘা করতেছো আমার কাছে দান দশমাংশ। হ্যাঁ, আমি ফাস্টিং করি, আমি উপবাস করি, আমি দশমাংশ দেই, বলছে বৃথা হবে, বৃথা জলাঞ্জলি দিচ্ছ। জগতে ছিলে ভালো ছিলে। বলে হালেলুয়া। মুখকে কে কন্ট্রোল করবে, তোমাকে নাগাল দিতে হবে, তোমাকে কবজা করতে হবে। বলে হালেলুয়া। 972
972 হিতোপদেশ 21 অধ্যায় 23 পদ। যে কেহ আপন মুখ ও জিহ্বা রক্ষা করে সে সংকট হইতে আপন প্রাণ রক্ষা করে। দেখো পরমেশ্বরের বচন কি বলছি, যে কেহ আপন মুখ ও জিহ্বা রক্ষা করে সে সংকট হইতে আপন প্রাণ রক্ষা করে। কি করে? সংকট। দেখো আমি, দেখো পরমেশ্বর কি বলছে, দেখো এদিকে দেখো পরমেশ্বর আত্মা কি বলছে, দেখো যে কেহ জিহ্বাকে রক্ষা করে কি করে, সে জীবনকে কি করে সঞ্চয় করে। আর যে না এই জীবকে আর মুখকে কন্ট্রোল করে কি হয়, তার কি হয়, বিনাশ হয়। অর্থাৎ কি হয়, সে নিজেকে শেষ করে দেয়। এখানে কি বলছে দেখো, আমি কারোর সঙ্গে ঝগড়া করতেছি, আমি কে কথা বলেছি, একজনকে কথা বলেছি, আমি তার সঙ্গে কথা বলতেছি, বলতে বলতে কি হবে, যখন কি হয় আমরা বেশি কথা বলি কি হয়, তখন কি হয় একটা শরীরের মধ্যে কি হয়, রাগ আসে। ইয়েস না নো? রাগ আসে। কি করে এই রাগটা কে সৃষ্টি করে? শয়তান, কে? দুষ্টাত্মা, ডেভিল সৃষ্টি করে। রাগ আমরা করিনি। আর এই মধ্যে পারমেশ্বর বলছি, যখন কথা বলতে বলতে যখন কি হব, কখন আমার মুখ কন্ট্রোল হবে, যখন কথা বলতে বলতে কি হব, ওখান থেকে আমি সরে যাব। ওখান থেকে কি হবে, ওখান থেকে সরে যাব। আর না যদি বলি ইয়েস না নো, হয় ওখান থেকে সরে যাব, আর কি নালে কি করবো, আমি বলবোই না কোনো কথা। তাহলে কি হবে, তাহলে দুষ্টাত্মা অর্থাৎ কি ডেভিল, যে দুষ্টাত্মা কি হবে, সে তোমার জীবনে কাজ করে। সংকট মানে কি, অর্থাৎ তোমার ক্ষতি, তোমার ক্ষতি হতে কি হয়, তুমি রক্ষা পাও। আর কি হও, তোমার জীবনকে কি করো, তুমি বাড়াও। কি বলছে আজকে, যদি আমরা পরমেশ্বরের বচন বলছে, যদি আমরা কথা বলতে কি হয়, কথা বলতে বলতে কি হয়, এক রাগ সৃষ্টি হয়। আর তখন কি হয়, রাগের মাথায় কি হয়, কেউ হাতের মাথায় যা কিছু পায় মেরে দেয়, হ্যাঁ কিনা বলো। আর পরমেশ্বর বলছে ওই সময় কি করতে হবে, তোমার মুখকে কন্ট্রোল করতে হবে, ওখান থেকে সরে যেতে হবে, আমি কিছু বলবো না। হ্যাঁ, অথচ দোষ নেই, তবু কি হতে হবে, তোমার কিছু বলা যাবে না। তাহলে কি হবে, তোমার জীবনকে তুমি কি হবে, উদ্গম অর্থাৎ কি জীবনের এক স্রোত, অর্থাৎ তুমি অনেক দিন বাঁচবে, লম্বি হয়ে হবে, যিশু পুরা আমেন।
পারে না। ওই কি বলছে, তোমার মুখকে তুমি না যদি কন্ট্রোল করছো, বলছে তুমি তাহলে কি হবে? এনে কি বলছে, যে কে আপন মুখ ও জিহ্বা রক্ষা করে সে সংকট অর্থাৎ